আজ থেকে তুই হাউসকিপিং খেটে খেতে হবে, বুঝলি তো? এবার থেকে এই বাড়ির একই মূল মন্ত্র, খাটিলে খাবার পাবে, না হলে পাবে না। ওকে ওকে। কিভাবে বাইরে বৃষ্টি হচ্ছে, ছেলে মেয়ে দুটো এখনো বাড়িতে এলো। যতবার ফোন করছি এই আসছি এই আসছি, কোথায় আছে কি করছে কে জানে। এই যে মামা এসে গেছি। কি রে গোবা, কি ব্যাপার এত দেরি হলো? আমি তো দেরি করিনি, আসলে না মহিলারা একটু লেট করে। এই মহিলাদের সম্পর্কে কি বলছে রে? আগে না আমি কিছু বলি না, আমি বলছিলাম না মহিলারা একটু লেট করে রে একটু। মানেটা কি? আপনি গল্পটা শোনেননি? কি গল্প? মহিলা এবং ইন্ডিয়ান রেলওয়ে। হ্যাঁ হ্যাঁ শোনেন মা, জানো তো ওই ইন্ডিয়ান রেলওয়ে না লেট করতে করতে মেকআপ করে, আর মহিলারা মেকআপ করতে করতে লেট করে। আজকে তোমার মাথা আমি ফেলে দেবো। রসমাত্তা খুব আছে, মেরে দাও মাথা ফেলে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এত ঝগড়া করছো কেন? কি হয়েছে? কি ঝগড়া কোথায় করলাম? দেরি হয়েছে তার কারণ আচ্ছা আচ্ছা তার কারণ হচ্ছে যে মম রান্না করছিল, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। এই যে দেখুন খাবার এনেছি কথা। ঠিক আছে তোমার মম কি করেছে? মম রান্না করছিল বলছি না। মম মানে শকুন্তলা দেবী রান্না করে? হ্যাঁ, কি রান্না করলে? ঘ্যাট আর মুরগি। বাবা আমাকে চিমটি করতে। কেন না, তোমার কি হয়েছে? আমি কাটতে জোরে কাটে বলছি। আপনি না বললেন, তো সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তোমার মা রান্না করে, এটা শুনতে হলো। তা আমি যে শুনেছিলাম তোমার দাদা বিষ টিষ খেয়ে কি সব অবস্থা হয়েছে। মা, দাদা বিষ খেয়েছেন কিন্তু মরেছেন আমার শাশুড়ি মা। না না বাবা, মানে উনি একটা অস্বস্তির মধ্যে রয়েছে নাকি। জানো তো মা কি হয়েছে? আমার শ্বশুর মশাই না নিরুবতী আর ওই পৃথ্বীজির দাদাকে সব ওই সম্পত্তি না লিখে দিয়েছে, উইল করে দিয়েছে। ব্যাস একদম। কি একদম কি? এখন উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। কে কাকে উঠতে বসতে বলছে? নিরুবতী। তাই নাকি? আমার শাশুড়ি মাকে খুব দাঁত বেরোচ্ছে। আমার মামার বুঝি কষ্ট হয় না? কষ্ট না করলে কি খ্রিস্ট পাওয়া যায়? এই যে আপনার সব অপদার্থ দাদারা, তারপরে ওই মস্তিষ্ক নির্বোধ আপনার ওই ছোটদা, তারপরে যে ওই পটের বিবির মতো আপনার বৌদি, তারপর হ্যাঁ। আপনি কি এদের নামে নিন্দে করছেন নাকি? না তো, প্রশংসা করছি, খুব প্রশংসা করছি। ওনাদের তো আরো বেশি করে মানুষ হয়ে উঠতে হবে, যেটা আপনার মা করতে পারেননি। দেখুন শাশুড়ি, দেখুন কি সব বলছে আমার নামে, বলছে আমার মম নাকি আমাকে মানুষই করতে পারেনি। আপনি বলুন তো আমি কি মানুষ হইনি? হ্যাঁ, আপনি আবার মানুষ হলেন কবে? ছিলেনই বা কবে? হলেন মানুষ হলেন আমার বাড়িতে আসার পর। বলো তাই না? ছাতা দিয়ে তোমাকে ঠিক আছে আর ঝগড়া করে না। তবে একটা ব্যাপারে বেশ ভালোই হয়েছে, বেশ ভালো সিদ্ধান্ত হয়েছে। নিশ্চিন্ত হওয়া গেল একটা ব্যাপারে। কি? হ্যাঁ, এই তোমাদের সম্পত্তির একটা হিল্লে হলো। ইন্দ্রজিৎ বাবু মানে তোমার বাবা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এটা তার সমস্ত সম্পত্তি তিনি বড় ছেলেকে দিয়েছেন। আমি তো শুনেছি পৃথ্বী খুব ভালো ছেলে। হ্যাঁ মা, একদম ঠিক শুনেছ, দাদা খুব ভালো। মা আমারও না একটা ইচ্ছে, মানে আমার না খুব ইচ্ছে করছে জানো, এই যে আমার এই বিপুল সম্পত্তি না সব আমি আলিয়া দেবীকে লিখে দেব। আগে আপনার এটা সম্পত্তি বুঝি? আগে হ্যাঁ, এইসব কি আছে? এই তো কটা প্যাকিং করা বাক্স। হ্যাঁ, আর কি আছে দেখুন, এই যে বাটি, এই কড়া, এই যে হাতা খুন্তি। হ্যাঁ, আর কি সম্পত্তি? হাতার বাড়ি মেরে খুন্তি বাড়ি মেরে মাথা ফাটি যাবে। আচ্ছা ঠিক আছে
আরো আছে যা তোমার চোখে পড়েনি। কি? আমার ছেলের ভালোবাসা, আমার ছেলের শুভ কামনা, আমাদের মানসিক সমৃদ্ধি। এইসব সম্পদগুলো কিন্তু আজকাল দেখা যায় না। চোখ মেলে তাকিয়েও তুমি নিজেই অনুভব করতে পারবে আমাদের থেকে ধনী আর কেউ নেই। আর সেই ধনী যখন তার সমস্ত সম্পত্তি উইল করে দেয় না, তখন তুমি ফিল করবে ভালোবাসা কাকে বলে, ভালো মানুষই কাকে বলে, মানসিক সমৃদ্ধি কাকে বলে। যাও পোশাক বদলে খেয়ে নাও। যাও। কেন আপনি খাবেন না? না। কেন? তোমার বাপের বাড়ি রান্না আমি খাবো। কেন? যতদিন না পর্যন্ত তোমার মা এসে আমাকে বলবেন, বেয়ান যা হয়েছে ভুলে যান, আমার মেয়েকে আপনাদের কাছে তুলে দিয়েছি, ওরা যাতে সুখে থাকে সেটা দেখবে। যতদিন না পর্যন্ত তোমার মা ঔদ্ধত্য অহংকার ত্যাগ করে স্বাভাবিক মানুষ হবেন, ততদিন পর্যন্ত ওনার হাতে রান্না খাওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলতেও আমাকে দেখতে হবে না। এই শুনুন, আপনি কিন্তু আমার মামকে অপমান করছেন। হ্যাঁ, তোমার বাবা ছাড়া আমাকে কে অপমান করেননি? যাও খেয়ে নাও। মা খাবে না, আমিও খাবো না। কি খাবি রে মানেটা কি? হ্যাঁ, খাবি রে মানেটা কি? অনশন অনশন রাখা হচ্ছে, ধর্ণা দেওয়া হচ্ছে। আমি আমার বলছি খিদে পায় না, আমি কি খাবো? তা আপনি খান না, আমি কি বারণ করেছি? আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আপনি খান, আপনি গিলুন, আপনি গপগপিয়ে খান, আমার কোনো আপত্তি নেই। খাবো, বেশ করবো, খাবো, 100 বার খাবো। কেন খাবো না? হ্যাঁ, এত স্বাদ করে আমি রুমালি রুটি কিনে আনলাম, চিকেন নিয়ে এলাম, খাবে না? খেতে হবে না, তাই খাবো আজকে। তুমি খেয়েছো? না। কেন খাওনি কেন? আরে কি খাবো? মেয়েটা বউটা খেয়েছে কিনা তার কোনো ঠিক নেই, না খেয়ে থাকতে পারে না ও। খাবে না তো? আজ দেখাচ্ছি মজা। এই এই নমিতা দেবী, এই নমিতা দেবী, চিৎকার করছো কেন এভাবে? এদিকে আসুন। আরে এদিকে আসুন। কি হলো? কি কি হচ্ছে? কি খাওয়ালে? চুপ করে কথা না খাওয়ার সময়। এই বাবা ওঠ ওঠ। কি করছেন? চুলের মুড়ি ধরে টানছেন কেন? আপনার কাছে খড় আছে, শিরচ্ছেদ করবো। ও বাগো, খাবে না? এটা খাবে না? হ্যাঁ, মা ছেলে খাবে না। গেল গেল। আরে তুই খাবেন, তোর ঘাড় খাবে। এটা এটা কিন্তু খুব অসভ্যতা হচ্ছে। অসভ্যতা হচ্ছে, খুব অসভ্যতা হচ্ছে। আপনি না খেলে বুঝি আমি খেতে পারি? কেন? জানি না, তবে আপনারা না খেলে আমার খেতে ভাল লাগে না। নিজেকে খুব স্বার্থপর মনে হয়। ছাগলটাকে দেখুন, ডেবে ডেবে চোখ দিয়ে তাকিয়ে আছে। রান্নাটা কেমন হয়েছে গাবা? সত্যি কথা বলবো, শাশুড়ি মা না বেড়ে রেঁধেছে। এবার বেড়ে রেঁধেছে তো বেড়ে বসে বড় খেতে। আপনি বসুন না মা। না, কি বললে? কিছু না, আপনি বসুন তো। ইয়ে ও এক থালাতে
খাবো? হ্যাঁ। না, আমি খাবো না। আপনাকে খেতে হবে। আমি খাবো না। আবার খাবো না কেন করছিস? গলা থেকে তো খাবারটা নেমে গেছে, এবার প্লিজ খেয়ে নিন না। আমি খাবো না বললাম তো। খাবেন বলছি। কেন বারবার এক কথা আমাকে দিয়ে বলাচ্ছ? বলছি তো আমি খাবো না। খেতে আপনাকে হবে, নইলে কিন্তু আমি খাবো না। মা, কাঁদছো কেন? কাঁদনা তো কি করবে? হ্যাঁ, আমি কত চেষ্টা করছি অ্যাডজাস্ট করার, আর একটা পাতে শাশুড়ি না আমার সঙ্গে অ্যাডজাস্ট করছে, না আমাকে একটু ভালোবাসে। আমার মম হলে না আমাকে একটু খাইয়ে দিত। হ্যাঁ, আমার মম হলে আমাকে খাইয়ে তারপর নিজে খেত, আর আমাকে একটা বুড়িকে খাইয়ে দিতে হচ্ছে। বুড়ি? বুড়ি? কে বুড়ি? তুই আমাকে তোমার বুড়ি মনে হচ্ছে? শোন, তোর ওই বয়ফ্রেন্ড গুলো না এখনো আমার দিকে তাকিয়ে থাকবে রে। কিসব কথাবার্তা, ছেলের সামনে যা তা বলে যাচ্ছে। আগে মা কিন্তু ঠিক বলছে, জানেন তো ওই একবার মা আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একটা ছেলে মাকে দেখে সিটি মেরেছিল। তাতে নিশ্চয়ই আপনার মা আনন্দে লাফাচ্ছিলেন। আগে না, মা তখন ওই ছেলেটির কাছে গেল, তাই না মা? মা ছেলেটির কাছে গিয়ে বলল যে এই হচ্ছে গবা, তোমার বয়সী আমার ছেলে। হ্যাঁ, আমি খাবোই না। আই, এসো এসো, এখানে বসো। তোমার মা তোমাকে খাইয়ে দিতেন? হ্যাঁ, আমি যখন রাগ করে থাকতাম, অভিমান করে থাকতাম, মম তখন আমায় খাইয়েই দিত। আমি তোমাকে খাইয়ে না দিলে তুমি বাইরে গিয়ে আমার বদনাম করবে, তাই তো? করবোই তো, বাইরে বদনাম করবো। বাজে শাশুড়ি। নাও, খাও। খাবো না। খাও বলছি। আমি খাবো না। তুমি যদি বউ হও, আমিও তাহলে শাশুড়ি, কিন্তু খাবে না। খাও, খাও বলছি। ঠিক আছে, আজ থেকে আমি খাইয়ে দেব। জানিস, আমার খুব শখ ছিল আমার একটা মেয়ে হোক, কিন্তু দুটোই ছেলে হলো। কি বললেন? দুটো ছেলে হলো মানে? মা? না না, ছেলে হলো, একটাই ছেলে হলো। খাও খাও, নিজে নিজে খাও। আমার একটা ছোট্ট কাজ আছে, আমি সেরে আসছি। দাঁড়াও, আসছি আসছি। ও মা, শোনো না মা। মা, কি বলে গেলেন? একটা মেয়ের শখ ছিল, দুটো ছেলে হয়ে গেল। কি বলতে চাইলেন? ওনার তো একটাই ছেলে। আরে কি হলো কি? এখনো ব্রেকফাস্ট রেডি হয়নি? আমি কখন ব্রেকফাস্ট করব আমি তো বুঝতে পারছি না। মানু, ও মা, আজকে তো ব্রেকফাস্ট হবে না। কেন ব্রেকফাস্ট কেন হবে না? আজকে তো বাড়িতে পুজো আছে না। পুজো আছে তো আমি কি করব? ও মা, আজ থেকে তো বাড়িতে আপনি পুজো দেবেন, উপোস করতে হবে তো। কি আমাকে উপোস করতে হবে? যতক্ষণ না পুজো হচ্ছে আপনি উপোস করবেন। আপনি যে বাড়ির বড়, আপনিই তো আসল, আপনিই তো গৃহলক্ষ্মী। হ্যাঁ, আমি গৃহলক্ষ্মী? আপনিই তো গৃহলক্ষ্মী। তা আপনি যদি খেয়ে নেন তাহলে সেটা ঠিক হবে না মা। আমি বরঞ্চ দশকর্মার বাজারটা বিজু, 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 কি হয়েছে? কি কোথায় ছিলে? সুইমিং পুলে ছিলাম। ও, হয়ে গেল জল কেলি? কি জল কেলি জল খেলি? মানে
মানে আপনার সাঁতার কাটা হয়ে গেছে? হয়ে গেছে। ভালো, তো এবার যান, লক্ষ্মী ছেলের মতো ঠাকুর ঘরে যাবেন। আর হ্যাঁ, স্নান করে শুদ্ধ বস্ত্রে পায়জামা পাঞ্জাবি পরবেন। কি কি পরবো আমি? পায়জামা পাঞ্জাবি। আই হেট পাজামা পাঞ্জাবি। না না না, উপায় নেই। পায়জামা পাঞ্জাবি পরে ঠাকুর ঘরে একটা ব্যাগ রাখা আছে। হ্যাঁ? ওই ব্যাগটা নিয়ে আমার থেকে টাকা নিয়ে সোজা তুমি দশকর্মা ভান্ডারে যাবে। কোথায় যাবো? দশকর্মা ভান্ডার। কর্মা? আরে বাবা, দশকর্মা ভান্ডার, যেখানে ঠাকুর পুজোর সব জিনিসপত্র পাওয়া যায়। সেটা আবার কোথায়? এই বাজারটা পেরিয়ে ডান দিকে। তুই পাগল হয়ে গেছো নাকি? গিঞ্জি বাজার আমি যাবো? আমার এত বড় গাড়ি ওখানে ঢুকবেই না। গাড়িতে যাবে না তো? তাহলে সাইকেলে যাবে। হ্যাঁ, আমি সাইকেলে যাবো? হ্যাঁ, সাইকেল নেবে, ব্যাগটা নেবে, আর ঠাকুর মশাই যে লিস্টটা দিয়েছেন ওই লিস্টে যা যা লেখা আছে সমস্ত কিছু কিনে আনবে। ওই যেমন ঘি, তোমার মধু, তিল, পঞ্চগব্য, ওই সব কিনে আনবে। তুই পাগল হয়ে গেছো নাকি? এইসব কিনতে বাজার আমি যাবো? সত্যি তো। নীরু, নীরু এসব পাগলামি করো না, ও কখনো বাজার করতে পারে? কেন মা, ও মর্তের মানুষ না, নাকি দেবলোক থেকে এসছে? না, আমি তা বলছি না। মা, হ্যাঁ, আপনি কিন্তু আবার লুকিয়ে লুকিয়ে কিছু খাবেন না। আপনার যা লোভ বাবা, কিছু খাওয়া দাওয়া চলবে না, ঠিক আছে? মানুদা, ও মানুদা। হ্যাঁ বল বোন। আজকে সারাদিন মা উপোস করবেন, ঠিক আছে? আচ্ছা আজকে বাড়ির পুজো মাই দেবেন। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, বলছিলাম কি বৌমা, মা, কি ভালো বললেন বৌমা, কি মিষ্টি লাগলো। আরেকবার বলুন না। বৌমা আরেকবার বলুন না। বৌমা। বলছি তো, বৌমা। গুড, ভেরি গুড। দাও ঠাকুরপো, ও আমার ছোট ঠাকুরপো, লক্ষণ দাও। যাও যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যাও। আমি পাজামা পাঞ্জাবি পরতে পারবো না। যদি না পারো তাহলে ঠাকুরের ধুতি আছে, দেবো কি? তুই পাগল হয়ে গেছো নাকি? আমি ধুতি পাঞ্জাবি পরে দশকর্মা ভান্ডারে যাবো? মম, ও কি বলছে বলো তো? আমি ধুতি পাঞ্জাবি পরে দশকর্মা ভান্ডারে যাবো? মম, আমি সুইমিং করে এলাম মম, এবার আমি জিম যাবো। তো বোঝাও ওকে। বলি, শরীরের স্বাস্থ্য তো অনেক করা হয়েছে, এবার একটু মনের স্বাস্থ্য করা হোক। বাড়ির ছেলের বাড়ি হোক, ঠিক আছে? সারাক্ষণ শুধু ঘুরে বেড়াচ্ছে। যাও, সোজা বাজারে যাও। দেখাচ্ছি আমি বাগে বেয়ে। বাজারে না গেলে তুমি কি করবে? হ্যাঁ, কিছুই করব না, পকেট মানি বন্ধ। হোয়াট? হ্যাঁ, আর দাও তোমার ক্রেডিট কার্ডটা দিয়ে যাও। ক্রেডিট কার্ড কি হবে? আজ থেকে ক্রেডিট কার্ড ইউজ করা বন্ধ, আর যদি ইউজ করো তো তুমি নিজের টাকা নিজে দেবে, নাহলে কিন্তু ব্যাংকের পালোয়ান এসে সোজা কলার ধরে টেনে নিয়ে চলে যাবে। মম, তুমি একবার দেখো কি করছে আমার সাথে। মম, তুমি দেখো একবার প্লিজ। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি হচ্ছে নাকি? এটা কি জুলুম নাকি? ভগের মুলুক নাকি? এই তো এসে গেছে সব শেয়ালের একরা। এই শিয়াল মানে? শিয়াল মানে এই যে ভাই শেয়াল, মা শেয়াল। তুইও তো একটা শেয়াল। এক রাম মানে? দোষটা আমি কি করলাম? আমি শুধু বলেছি যে আমার ছোট ঠাকুরপো একটা পায়জামা পাঞ্জাবি পরে শুদ্ধ বস্ত্রে দশকর্মা বাজার করতে যাবে। মা পুজোয় থাকবে, পুরোহিত মশাই আসবেন, আর আমিও থাকবো। আর যতক্ষণ না পুজো হচ্ছে নির্জলা উপোস। ও তাই নাকি? ঠিক আছে। মম, তাহলে
উপোসটা একদিন কর। তুইও আমাকে উপোস করতে বলছিস? আর না মানে, আচ্ছা আমি যাই ব্রেকফাস্টটা করে আসি। না 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 না, এখন তো ব্রেকফাস্ট করা যাবে না। কেন? আগে বাজারে যাও, বাজারে গিয়ে মুদির দোকানে যাও। মুদির দোকান? হ্যাঁ, সামনেই একটা ভান্ডার আছে, মুদির ভান্ডার। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আটা ময়দা সব এক পোয়া করে নিয়ে আসবে।